গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। মানে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই দেখলাম যে অঝোরে বৃষ্টি। মানে হয়তো রাত্রির থেকেই হচ্ছিল, টের পাইনি যেহেতু ঘরের মধ্যে ছিলাম। তাই ঘুম থেকে উঠে দেখলাম এত সুন্দর বৃষ্টি, দেখে ছাদে চলে আসলাম। আর আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে একবার করে ছাদে আসি, কিন্তু আজকে ছাদে আসাটা মানে বাইরে থেকেই জাস্ট প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখালাম, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, জানি না আজকে কিভাবে ভিডিও শ্যুট করব, কতটা কি করতে মানে ভিডিও করতে পারবো, কারণ বুঝতেই পারছো মানে আকাশ একদমই অন্ধকার, ঘরের ভেতর তো একদমই অন্ধকার, আর তার সাথে বারে কারেন্টে চলে যাচ্ছে। তো চেষ্টা করব পুরো ভিডিওটা তোমাদের সাথে মানে যতটা পারবো ভিডিও তোমাদের সাথে আজকের শেয়ার করব। তো তোমাদের কার কার ওখানে এইরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। বৃষ্টি হচ্ছে বলে যে কাজকর্মগুলো থেমে থাকবে তা কিন্তু নয়, প্রতিদিনকারের মধ্যে সমস্ত কাজকর্মগুলোই কিন্তু নিয়ম মাফিক টাইম টু টাইম আমাকে করতে হবে। তো তাই জন্য দেখো আগে ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর এখন বাজে সকাল 8টা, সমস্ত কাজেই আজকের আমার লেট হয়ে গেছে, নাহলে এত বেলায় আমি কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো করি না। আমার 7:30 7টার মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যায়। আসলে কি বলো তো, বাইরে এত সুন্দর একটা ওয়েদার, তো কি মনে হলো মানে একটু আলসামি মতো সকাল থেকে আজকে লাগছে, জানো তো, যেন সমস্ত কাজেই আমার লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ঘর দালান মুছো অনেক টুকিটাকি কাজকর্ম আছে, চেষ্টা করব একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার। কতটা কি করতে পারবো জানি না, কারণ ঘরের ভিতর তো দেখতেই পাচ্ছ অনেকটা অন্ধকার। আর এইদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে এখানে রয়েছে আমের চাটনি বানাচ্ছি। তো আমটা সিদ্ধ হয়ে যেতে এখন দেখো এতে চিনি দিয়ে নিচ্ছি। আর আম তো এখন ভীষণ পরিমাণে টক, মানে পাকা আম মাঝে মাঝে কেনা হয়, কিন্তু পাকা আমের থেকে আমাদের কাছে এই আমের চাটনিটা খুব ভালো লাগে, বিশেষ করে দুপুরবেলা ভাত খাবার পর। আর এই যে দেখো কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা, মানে এক মুহূর্ত বৃষ্টি থামছে না। কি করা যায় বলো তো, অনেক জামা কাপড় ভিজিয়ে কেচেও রেখে দিয়েছি বালতি ভর্তি করে। আমি হয়তো সকাল থেকে ভাবছিলাম হয়তো সকালের দিকে বৃষ্টি হচ্ছে, বেলার দিকে কমে যাবে, হালকা হালকা রোদ্দুর উঠবে, তারপরে আমি জামা কাপড়গুলো মেলবো, কিন্তু সেটা তো হলোই না। প্লাস আমার জামা কাপড়গুলো কাচা ধোয়াই বেকার হলো। এখন সেগুলো নিয়ে নাড়াচাড়া করতেই প্রায় আধা ঘন্টা আমার লেগে যাবে। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, তো আমার নিরামিষ, তো সেই জন্য আজকে রান্নাবান্নাগুলোও আমার নিরামিষ হচ্ছে। যেমন এই যে দেখো পটল আলুর তরকারি করলাম, তখন তো দেখলে আমের চাটনিটা করেছি, তার সঙ্গে ডাল করেছি, আলু পোস্ত করেছি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আমার প্রতি সপ্তাহে শনিবার আর সোমবার এই দুটো দিন আমি নিরামিষ করে থাকি। তো স্নান টান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে। এই বৃষ্টি বাদলের দিনে আমার না ঠাকুর ঘরে পুজো দিতে আসতে একটু হলেও সমস্যা হয়, কারণ যখন দেখছি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে তখন আমাকে ঠাকুরের বাসন টাসনগুলো না ভিজে ভিজেই মাজতে হয়, জানো তো। কি বলো তো, ছাতা নিয়েও মাজা যায় কিন্তু ছাতা নিয়ে না হয় না। তাই যখনই আমি মানে বর্ষাকালে মানে পুজো দিতে আসি ওপরের ঘরে, তো তখন আমি মানে অর্ধেকটাই ভিজে যাই বলতে গেলে। তো যাই হোক, ঠাকুরের জন্য তো এইটুকু কষ্ট করাই যায়, তাই না বলো। সারাদিনে তো এত ঘরের কাজ করছি, এত কষ্ট করছি, আর ঠাকুরের জন্য কি এইটুকু কষ্ট করতে পারবো না? তা কি হয়? তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি তোমাদের সাথে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিদিভাইরা আগের ভিডিওতে, দিদিভাই দাদা ভাই সবাইকে বলছি, আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেকে নেগেটিভ কমেন্টও করেছো। তো নেগেটিভ কমেন্টগুলোকে আমি দূরে সরিয়ে যারা যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার ভিডিওতে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। সত্যি আমি ভাবতে পারিনি কখনো যে তোমরা আমাকে এতটা ভালোবাসবে আর আমার ভিডিও দেখবে, আর তার সাথে আমাকে কমেন্টও করবে, লাইকও করবে। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। এভাবেই সারাটা জীবন পাশে থেকে যেও বন্ধুরা। তোমাদের
তোমাদের মানে কি বলবো সাপোর্ট আমার কিন্তু ভীষণ পরিমাণে দরকার। আশা করি তোমরাও বুঝতে পারছো আমার কথা। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম। আজকের ঘরে কিচ্ছু ছিল না, তাই একদম শুধু নকুলদানা দিয়েই ঠাকুরকে পুজো দিলাম। আর কি বলো তো, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ওকে বলবো একটু বাজারে গিয়ে এটা সেটা আনতে, সেটা আর আজকের পারা হয়নি। কারণ সকাল থেকে বৃষ্টি কোনো মতেই থামছে না বন্ধুরা। তাই জন্য দেখো ঘরে যা হোক করে কিছু ছিল যেগুলো, সেগুলোই রান্না করা হয়েছে। আজকে বাইরে থেকে মানে বাজারে যাওয়াই হয়নি বলতে গেলে। তো বাজারে যদি যেত তাহলে ঠাকুরের জন্য একটু ফল টল আনিয়ে নিতাম বা একটু মিষ্টি আনিয়ে নিতাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আমার পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30টার মতো। ওইদিকে আমার ছেলেও বসে রয়েছে ভাত খাওয়ার জন্য, মানে ওকে কার্টুন চালিয়ে দিই, আমি এদিকে ঠাকুরকে পুজো দিতে এসেছি। আসলে কি বলো তো, এখন না এতটাই বেলা হয়ে যাচ্ছে আমার ঘরের কাজ করতে করতে, সেই দুপুর 1:30 2টো বেজেই যাচ্ছে ঠাকুরকে পুজো দিতে। এতটা বেলায় পুজো দেওয়াটা কিন্তু একদমই উচিত না। প্রথম তো অনেক সকালে পুজো দিয়ে দিতাম, কিন্তু এখন না আর এটা হয়ে উঠছে না। তো যাই হোক, এদিকে দেখো তুলসী তলায় আমি জল দিয়ে নিচ্ছি। দেখো এক হাতে ছাতা আর এক হাতে ঘটি। কি করব বলো, বৃষ্টি পড়ছে তো ভিজতে তো পারি না, কারণ ভিজলেই এখন শরীর খারাপ হবেই হবে। মানে যা সিচুয়েশন আছে আর যা সিজন আছে, এখন শরীর খারাপই লক্ষণ বলতে পারো। তো যাই হোক, এদিকে নিচে এসে দেখো ছেলেকেও ভাত খাইয়ে দিচ্ছি। এইদিকে আমার ছেলের অবস্থা দেখো, ভাত তো খাচ্ছে কিন্তু কার্টুনের নেশায় ভাতগুলোকে খাচ্ছে। না হলে কিন্তু ও সচরাচর ভাত একদমই খেতে চায় না, জানো তো। মানে এটা সেটা হাবি জাবি খাবে, কিন্তু ভাত খেতে চায় না। কিন্তু এই যে ফোন চালিয়ে দিয়েছি, কার্টুন দেখছে, সেই হিসাবেই ও ভাতগুলো কিন্তু খাচ্ছে। মানে খাওয়া নিয়ে ভীষণ পরিমাণে জ্বালায়, জানো তো। তাই জন্য দেখছো চেহারাটা কিরকম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সব ভালো থেকো, সুস্থ থেকো।